21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এখন সাজ সাজ রব। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, প্রস্তুতি কেমন দেখছেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। সব প্রস্তুতি কিন্তু শেষের পথে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সবাই মিলে কিন্তু নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে ঠিক পাশেই। দেখতেই পাচ্ছেন এখানে নিরাপত্তার কারণে কাউকেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র শহীদ মিনারের বিভিন্ন আনুষঙ্গিক কাজের জন্য পাশধারী নিরাপত্তা রক্ষী, সেই সাথে অন্যান্য কর্মচারী যারা শুধুই এই শহীদ মিনারকে আরও সুন্দর করে তোলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আছেন চারপাশে। সেই সাথে আমরা দেখেছি র্যাবের সদস্যরা, পুলিশের সদস্যরাও কিন্তু এই শহীদ মিনারের সিকিউরিটির বিষয়টি এনশিওর করছে। চারপাশে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার জন্য। আপনি জানেন যে আজকে ঠিক রাত 12টার পরে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান, সরকার প্রধান, সেই সাথে সকল এমপি ও মন্ত্রিপরিষদের সদস্য তারা কিন্তু শ্রদ্ধা জানাবেন এই বেদিতে। এবং সে কারণে কিন্তু শহীদ মিনার এলাকায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর থেকে কিন্তু প্রবেশে নানান ধরনের সীমাবদ্ধতা থাকবে। তবে ভিআইপিরা সম্মান জানানোর পর কিন্তু এই শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এখন একেবারেই শেষ মুহূর্তের কাজটুকু চলছে। দেখতেই পাচ্ছেন রং তুলির কাজ শেষ। এখন শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে। এবং আমরা জানি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তারা কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।